বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিল এবং স্বাধীন হয়েছিল, আমরা সেটা অর্জন করতে পারিনি। আমার কাছে মনে হয় যে দেশটি কখনোই কোনো অর্জনকে, স্বাধীনতাকে পরিপূর্ণ করতে পারেনি। 48 সালে, 47 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা সুফল ভোগ করতে পারিনি। আমাদের জন্য সেটা স্বাধীন হয়েছিল না। 71 সালে আমরা স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতাও আমাদের জন্য সুফল বয়ে আনতে পারেনি, লক্ষ্য অর্জন করতে পারেনি। আমরা আবার 5 আগস্ট 2024-এ দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, কিন্তু যে চেতনা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে উচ্ছ্বাস নিয়ে, যে আশাবাদ নিয়ে এই মহান পরিবর্তনটি হয়েছিল, মাত্র 6 মাসের ব্যবধানে আবার মনে হয় সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো কিনা। এর একটি মূল কারণ আমার কাছে যেটা মনে হয়, সেটি হচ্ছে আমাদের সঠিক এবং যোগ্য নেতৃত্ব। কয়েকদিন আগে সিঙ্গাপুরের একটি টিম এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা ওয়ান সিটি ওয়ান স্টেট এত অল্প সময়ে এত উন্নত হলে কি করে? তিনি সংক্ষেপে বলেছিলেন, আমাদের সৌভাগ্য ছিল আমরা একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলাম, লি কুইন। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা তার বিপরীত নেতৃত্বই বারবার দেখছি। আজকে 5 আগস্টের পরিবর্তনের পরে যেটি অত্যন্ত জরুরি, আমরা সকলে বলেছি, সেনাপ্রধানও সে কথা বলেছেন, যে জাতীয় ঐক্য, এটি আমাদের জন্য আজকে খুবই জরুরি। আমি মনে করি 4-5টি বিষয়ে আমাদের জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। 1, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। 2, টেকসই গণতন্ত্র। 3, স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন। 4, নৈতিক এবং আদর্শিক একটি এনভায়রনমেন্ট এবং সোসাইটি গড়ে তোলার সংগ্রাম। আমরা যদি এখানে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এই জাতি তার লক্ষ্যে পৌঁছতে পারবে, আমরা আমাদের মঞ্জিলে পৌঁছতে পারব। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমরা দলকানা রাজনীতির পরিবর্তে দেশ এবং জনগণের জন্য সততার ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে একটি রাজনীতি গড়ে তুলব, একটি দেশ গড়ে তুলব। সে আশাবাদ ব্যক্ত আবার করে আমার বক্তব্য শেষ করছি।